হরে কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 15 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তস তুয়নয়স্তত্ত্বদর্শিভি। তো শ্লোকটি একদমই সহজ। আমরা যদি শ্লোকটিকে ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে প্রথম থেকে একটু খেয়াল করুন। নাসত, হ্যাঁ নাসত, এরপর বিদ্যতে, এই জায়গাতে আমরা উচ্চারণ করতে পারি বিদ ইয়তে, ঠিক আছে, বিদ এই দ পর্যন্ত করে এরপর হচ্ছে ইয়তে, ঠিক আছে, বিদ ইয়তে। এরপরে ভাব না ভাব বিদ ইয়তে সতঃ, এই বিদ্যতে ঠিক একই রকমভাবে এটার মতোই, ঠিক আছে। তাহলে নাসত বিদ্যতে একসাথে বললে আর ভেঙে বললে বিদ ইয়তে, ভাব না ভাব বিদ্যতে সতঃ। এরপর উভয় উভয় রপি, উভয়, এখানে ও কেন উচ্চারণ করছে কারণ ওকার আছে, উভয় রপি দৃষ্ট, দৃষ্ট, এখানে যে হ আছে এই হটা কি অর্ধমাত্রা হ, যার উচ্চারণ কার মতো হবে স্বরের মতো হবে। তাহলে এখানে অন্তস, দৃষ্ট অন্তস, ঠিক আছে, আমরা এই তস পর্যন্ত উচ্চারণ করলাম, অন্তস এই দন্তস পর্যন্ত। এরপর বা অন্তস্থ পর্যন্ত উচ্চারণ করতে পারি, অন্তস্থ অর্থাৎ ত পর্যন্ত নিয়ে আসলাম এখানে। তারপরে এখানে যে ব আছে এই বটার উচ্চারণটা কেমন হবে উও, কারণ এটা কি ব অন্তস্থ ব, আর অন্তস্থ বয়ের উচ্চারণ আমরা জানি কার মতো হয় উয়োর মতো হয়। তাহলে এখানে উও এবং ন উও, তাহলে একসাথে উচ্চারণ করলে উও নয়স, ঠিক আছে, উও নয়স, উও উও নয়স, নয়স, ঠিক আছে, নয়স। তাহলে যদি পুরোটাই উচ্চারণ করি দৃষ্ট অন্তস্থ উয়নয়স তত্ত্বদর্শিভি, ঠিক আছে। তত্ত্ব কেন এখানে একটা ত আছে, এই যে ত এর সাথে ত তত্ত্ব, এই যে আর একটা ত এর সাথে উ আছে, ঠিক আছে, একটা ত এর সাথে আমার একটা ব মানে উ আছে, তাহলে তুও আমরা এভাবে উচ্চারণ করতে তুও, ঠিক আছে, তুও তুও দর্শিভি, দর্শিভি, ঠিক আছে, তুও দর্শিভি। অথবা এই জায়গায় আমরা আরেকভাবে উচ্চারণটা করতে পারি, কীভাবে করতে পারি একটু খেয়াল করুন। দৃষ্ট অন্তস এই দন্তস পর্যন্ত উচ্চারণ করব, ঠিক আছে, দন্তস পর্যন্ত উচ্চারণ করে ত এর সাথে উ উচ্চারণ করলে তুও হবে, তুও, তাহলে তুও নয়স, তুও নয়স, তুও নয়স, অর্থাৎ এভাবে তুও নয়স, তুও নয়স, নয়স তত্ত্বদর্শিভি, তত্ত্ব তত্ত্ব তত্ত্ব, ঠিক আছে, তৎ একটা ত উচ্চারণ করার পরে ত এর সাথে উ মানে যেটা তত্ত্ব, হ্যাঁ তত্ত্ব দর্শিভি। তাহলে পুরোটা যদি আমি একবার উচ্চারণ করি নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্তস, তো দন্তস পর্যন্ত উচ্চারণ করছি সুবিধার জন্য, কারণ এটা আমরা যখন শুরু করব তখন আপনারা ঠিক বুঝতে পারবেন যে কেন দন্তস পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে। অন্তস পর্যন্ত উচ্চারণ করছি এবং তুয়ানয়স পর্যন্ত আমরা বলবো তুয়ানয়স, যদিও পরবর্তী স্লাইডে আমি এটাকে ভেঙে অন্তস্থ অর্থাৎ ত হসন্ত পর্যন্ত উচ্চারণটা ভেঙে দিয়েছি। হ্যাঁ, যা যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যে সেটা হচ্ছে কি তুয়ানয়স অর্থাৎ দন্তস পর্যন্ত উচ্চারণ করা। তাহলে তুয়ানয়স তত্ত্ব, তুয়ানয়স এই যে তত্ত্ব, এখানে ত এর সাথে আমরা যখন ত এত যুক্ত করি তখন তত্ত্ব উচ্চারণ হয়, এবং তত্ত্ব তার সাথে যখন ব চলে আসবে তখন উচ্চারণ কী হবে তত্ত্ব, ঠিক আছে, তত্ত্ব। তাহলে কী হবে দৃষ্ট অন্তস তুয়ানয়স
তত্ত্বদর্শিভি। তাহলে যদি আমি আবার বলি, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তস তুয়নয়স তত্ত্বদর্শিভি। আশা করি বুঝতে পেরেছেন। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আমি ভেঙে দিয়েছি, তো ভাঙা অংশটি একটু খেয়াল করুন। তো এখানে প্রথমে নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত, প্রথম লাইনটি একদম সহজ, যত ঝামেলা সব হচ্ছে এই পরের লাইনটার মধ্যেই। তো উচ্চারণটা কেমন হচ্ছে এবার খেয়াল করুন। উভয়োরপি, উভয়োরপি দৃষ্ট, দৃষ্ট, এরপর অন্তস, ওই যে অন্তস, এটা অর্ধমাত্রা হ যেটা ছিল তার উচ্চারণ কেমন হবে, অয়ের মতো হবে। তাহলে অন্তস, অন্তস তুয়নয়স, একসাথে তুয়নয়স পর্যন্ত উচ্চারণ করবেন, ঠিক আছে, অথবা তুয়নয়স্ত, তুয়নয়স্ত, তুয়নয়স্ত ত পর্যন্ত উচ্চারণ করার পরে এবার তুয়নয়স্ত তত্ত্ব, তত্ত্ব, হ্যাঁ কেন তত্ত্ব, এখানে যদি খেয়াল করেন তুয়নয়স্ত ত পর্যন্ত যখন উচ্চারণ করছি, ত পর্যন্ত যখন আমরা উচ্চারণ করছি এখানে একটা ত থাকে, ত এর সাথে আবার আরেকটা ত থাকে, ঠিক না, অর্থাৎ ত এর সাথে আরও একটা ত থাকে, দুইটার মধ্যে কিন্তু কি হবে, মানে তৎ উচ্চারণটা তৎ উচ্চারণ হবে। তুয়নয়স্ত তৎ ও দর্শিভি, ঠিক আছে। আশা করি এই জায়গাটাতে আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি আবার বলছি, অন্তস, অন্তস, এখান থেকে লাইনটা খেয়াল করেন, অন্তস তন্তস পর্যন্ত উচ্চারণ করতে পারি অথবা অন্তস্থ পর্যন্ত উচ্চারণ করতে পারি, ঠিক আছে, অন্তস্থ। এরপর কি থাকে, অন্তস যদি উচ্চারণ করি, অন্তস বলাটাই ভালো, এরপরে ত এর সাথে উটা উচ্চারণ করবো, তার মানে তুও, ঠিক আছে, এই পুরোটাকে আমরা যদি উচ্চারণ করি তাহলে কেমন হবে, তুও, হ্যাঁ, তাহলে অন্তস তুও, অন্তস তুও, দৃষ্ট অন্তস তুও, নয়, নয়স্থ, ঠিক আছে, নয়স্থ, অর্থাৎ এখানে ত পর্যন্ত যদি উচ্চারণ করি নয়স্থ, এরপরে জাস্ট শুধুমাত্র এই যে এখানে ত আর ত আমরা উচ্চারণ করছি তৎ, তৎ, এরপর হচ্ছে বর্গী অন্তস্তব যেটা আছে তার উচ্চারণ কেমন হবে, উও, তাহলে তৎ উও দর্শিভি, ঠিক আছে। তো এর থেকে ভালো যদি একসাথে উচ্চারণ করতে পারেন, কীভাবে, দৃষ্ট অন্তস, দৃষ্ট অন্তস তুয়নয়স, ঠিক আছে, অন্তস, এই যে অন্তস, অন্তস তুও, এটার উচ্চারণ কেমন, তুও, ঠিক আছে, তুও, তাহলে তুও উচ্চারণ কেমন, তুও, ঠিক আছে, তাহলে হচ্ছে কী হচ্ছে, অন্তস তুও নয়স, এখানেও দন্তস পর্যন্ত উচ্চারণ করতে পারেন অথবা ত পর্যন্ত উচ্চারণ করতে পারেন, যা যেভাবে সুবিধা হয়। তো অন্তস, অন্তস তুয়নয়স তত্ত্ব, তত্ত্ব, অন্তস্থ তত্ত্ব, তত্ত্ব দর্শিবি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আবার বলি, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্তস তুয়নয়স তত্ত্ব দর্শিভি, ঠিক আছে। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্তস তুয়নয়স তত্ত্বদর্শিভি। আমি আবার বলছি, নাসত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্তস তুয়নয়স তত্ত্বদর্শিভি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্র চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।